কি ব্যাপার? তোমার কি এখনো রান্না হয়নি? টেবিলে খাবার কই? আমি বাইরে সারাদিন না খেয়ে কাজ করছি, আর তুমি এখনো রান্না করোনি, কারণটা কি? এখন কটা বাজে? বিকাল 5টা বাজছে। খাবো কখন? হয়েছে? তোমার কথা বলা কি হয়েছে? সকালে তো ঢং ঢং করে চলে গেলা, বাজার কে করে দিবে শুনি? এত করে বললাম বাজার করে দিয়ে যাও, কথা তো শুনলে না। এখন তো না খাই থাকতে হবে। না খেয়ে থাকতে হবে মানে? আমি যে সকালে ডাল আলু দেখে গেলাম, সেগুলা কি হলো? সেগুলো আমি খাইয়ে নিয়েছি, হয়েছে? ডাল আলু দেখে গেল রে মরদ। ডাল আলু? আচ্ছা, শুধু ডাল আলু দিয়ে কি ভাত খেতে পারবা? ঠিক আছে, মানলাম শুধু ডাল আলু দিয়েই ভাত খাবা, কিন্তু ডাল আলু রাঁধতে যে আদা রসুন পেঁয়াজ মরিচ লাগবে, এগুলা কে আনবে? এগুলা কি তোমার দাদা নিয়ে আসবে নাকি তোমাকে আনতে হবে? আচ্ছা, তুমি এইভাবে উত্তেজিত হয়ে কথা বলছো কেন? আস্তে করে কথা বলতে পারো না? আমি তো জোরে কথা বলতে চাইনি, তুমি এসে চিল্লালা কেন? শোনো, আর চিল্লাচিল্লি করতে হবে না। এখন বলো, আমি কি বাজার করতে যাব? না থাক, এখন আর যাওয়া লাগবে না, সারাদিন কাজ করেছো, তুমি আইলে গেছো। যাও হাত মুখ ধুয়ে এসো, রান্না শেষ করে তোমাকে খেতে দিছি। তুমি যে বললা পেঁয়াজ মরিচ নাই, তাহলে রান্না করছো কিভাবে? কি করব, তোমার আসতে দেরি হয়েছে দেখে দোকান থেকে বাকি করে আননু। ঠিক আছে বউ, এরকম আর ভুল হবে না। এখন থেকে আমি সবকিছু ঠিক মতো বাজার করে দেব। শোনো, তুমি আমাকে মাফ করে দিও, আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলাইছি। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করিনি। এরকম হইতেই পারে। আসলেই তুমি খুব ভালো, তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।